ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে সোমবারের সকাল এখন বাজে 8টা মতো, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি, মানে উঠে বিছানার মধ্যে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, তারপরে উঠে এখনো কিছু চেঞ্জ করিনি। তো ভাবছি আগে চা খেয়ে নেবো, কারণ মা চা করেছে। তো চাটা খেয়ে তারপর চেঞ্জ করে তারপর কাজে হাত করবো। তো দেখো আমার জবা গাছে এখানে ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল ফুটেছে জবা গাছে। ফুল ফুটেছে, আর এদিকে গাছগুলোতে ফুল হয়ে গেছে। এদিকে ওইখানে একটা নীলকণ্ঠ ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছি আমি জানি না, পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। একটা নীলকণ্ঠ ফুটেছে, একটাই ফুটেছে, আজকে কুড়ি হয়ে রয়েছে। আর এমনি গাছটা কিন্তু ফুলে ভরে রয়েছে, প্রচুর ফুল হয়ে রয়েছে গাছটা। যাই হোক, প্রচুর ফুল টুল ফুটছে এদিকে। আর এদিকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার এই ফুল গাছটা তো সুন্দর কুড়ি হয়েছে, দেখো এই কত সুন্দর কুড়ি হয়েছে, কিন্তু ফুল এখনো ফোটেনি। এটা হচ্ছে পুরুষ ফুল, আর ওদিকে অলকানন্দাতে একটা ফুটেছে। আর এখানে তো দিদিবাড়ি থেকে নিয়ে এসেছিল যে অমিত পার্পেল কালারের হচ্ছে নয়নতারা, তো এর মধ্যে ফুটছে, কিন্তু গাছটা খুব একটা মানে এখনো সেরকমভাবে ঢক হয়নি, মানে সেরকমভাবে ভালো হয়নি গাছটা। আর মায়ের মধ্যে দেখো তুলসী গাছ লাগিয়েছে। আমার মা যেখানে সেখানে তুলসী গাছ লাগানোতে ওস্তাদ, একদম দাঁত বের করছে। দেখো যেখানে পাবে জায়গা, মানে মোট কথা যেখানে জায়গা পাবে সেখানে তুলসী গাছ লাগাবে। ওইদিকেও একটা টবের মধ্যে একটা গাছ দিয়েছি, তার মধ্যে চারটে তুলসী গাছ লাগিয়েছে। এখানে তুলসী গাছ, রাস্তায় বেরোবে, যেখানে তুলসী গাছ হবে সেখানে তুলে নিয়ে এসে লাগাবে। চলো আপাতত চা খেয়ে নিই, তারপর পরে ফিরে আসি। দেখো চাটা খেয়ে ড্রেসপত্র চেঞ্জ করে একেবারে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। সকাল সকাল না স্নান করতে ইচ্ছে করলেও পরে না মনে হয় রান্নাটা করে নিতে, আর স্নানটা করাই মনে হয় ভালো, এরকম মনে হয়। যাই হোক, এখন আমি মাছটা বের করে দিই, কারণ মাছটা আবার গলতে টাইম লাগবে। তো চলো দেখি, দুটোই বার করি, দুটোতেই একই মাছ আছে, তো বার করে দিই, কারণ মাছটা বরফ হয়ে গেছে, গলতে সময় লাগবে। এই মাছ রয়েছে, যে একই মাছ, মানে একটা পাত্রে ধরছিল না বলে আগের দিন দুটো পাত্রে রাখা হয়েছিল, তারপরে ওখান থেকে আবার নিয়ে রান্না করা হয়েছিল। এই যে এখানে পেটি আর ওই মাথাটা রয়েছে, তো জলে দিয়ে রাখলাম, এটা তারে গলতে লাগুক। আমি তারে ঝটপট করে ঘর টরগুলো ঝাটফাট দিয়ে নিই, কারণ আজকে মেঘলা মেঘলা করছে। আবার আকাশটা বেশ ওয়েদারটা বেশ ভালো, দেখো বেশ ভালো ওয়েদারটা। চলো সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই। সকালবেলা থেকে অনেকবার ল্যাদ খেয়েছি, অনেক ল্যাদ খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, সমস্ত হয়ে গেছে। এখন ভাবছি ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিই। তো বিছানা একদম গুছিয়ে পুরো ক্লিয়ার করে দিয়েছি, আর একদম টান করে বিছানার চাদর পেতে দিয়েছি। কি বলতো, টান করে বিছানার চাদর পাতা না থাকলে না ঠিক একদম ভালো লাগে না। আর আমার কি বলবো, ঘরের ভেতরে যদি বিছানা উলট পালট হয়ে থাকে, আমার একদম মাথা কাজ করে না।
তো যাই হোক, এখানে আমি পুরো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বাড়িটা একটু সকাল সকাল না ঝাড় দিলেই ভালো হয়। তো যাই হোক, একেবারে সকালে আর দেওয়া হয় না, খানিকটা পরে দিই। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য সব কাজ আমাকে নিজে করতে হয়, সেই জন্য আমার মানে সব নিজের সুবিধা মতো আর কি করি। এর আগে আমার না হেল্পিং হ্যান্ড ছিল, বাট এখন আর হেল্পিং হ্যান্ড রাখি না বা নেইও। তো যে বাড়ি থাকি যেহেতু, সেই জন্য নিজের কাজ বেশি তো আর কাজ নেই, অল্প কিছু কাজ, তবে আমার খুব শিগগিরই হেল্পিং হ্যান্ড রাখতে হবে। তো মানে কি বলতো, সব ঝাঁটফাট দিতে গেলে না খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয়। তো দেখা যাক কবে কি করি। এরকম একটা অমিতের সাথে বলছিলাম যে একটা হেল্পিং হ্যান্ড রাখার দরকার হয়ে মানে পড়ছে এখন, মনে হচ্ছে একটা হলে ভালো হতো। আমার বাড়িতে প্রায় 7-8 মানে 5-7 বছর ধরে একজন করতো, তো এখন আর সে করে না। তো যাই হোক, আমি মানে করেছিলাম, আমি বারণ করে দিয়েছিলাম, কারণ আমার একটু নিজস্ব প্রবলেম ছিল, তো সেই জন্য। তো যাই হোক, এখন আবার মনে হচ্ছে যে একটু রাখার দরকার। মাঝে পরে আমি অনেক ওয়েট গেইন করেছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে নিজেই বাড়ির কাজগুলো সব নিজেই করব। কিন্তু কি বলতো, এতগুলো অপারেশন হয়েছি, 3-3টে অপারেশন হওয়ার পরে না, লাস্ট অপারেশনের পরে আমার আর মানে ওই নিচু হয়ে যে ঝাঁট দেওয়ার ব্যাপারটা না করতে গেলে খুব কষ্ট হয় এটা। এবং কোনো কাজ করলেই না, মানে যে কোনো কাজ করলেই একটুতেই আমি হাঁপিয়ে যাই, একটুতেই আমার মনে হয় কত কাজ করে ফেলেছি। আর তো কি বলবো, সকালবেলা মানে ব্যাক পেন তো হতেই থাকে, বিছানা থেকে উঠতে পারি না, এত পরিমাণে ব্যাক মানে পেন হয়। তো যাই হোক, এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে সকালবেলা আজকে ব্রেকফাস্টে মাকে বলছিলাম যে আলু ভাজা আর মুড়ি খাই, কারণ রুটি যেহেতু নেই, আর এখন সকালবেলা রুটি করতে ভীষণই আলসি লাগছে, তো সেই জন্য ভাবলাম মুড়ি আছে, তো মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। দুধ লাগবে? হ্যাঁ লাগবে। দাদা আমাদের একটু দেবেন। তো দেখো, এখন দুধ নিতে চলে এসেছি। এই দাদাই আমাদের দুধ দেয়, মানে আমাদের এই পাড়াতে সবারই দুধ আর কি দেয় উনি, তো সেই জন্য আর বাইরে থেকে নিই না, এখানেই বলে রাখা আছে রেগুলার একটা করে দুধ দিয়ে দেয়। আর যেদিন লাগে না সেদিন বলে দিই আগে থেকে। তো দেখো একটা দুধ নিয়ে নিলাম, ব্যাস আর কিছু লাগবে না, কারণ রাত্রেবেলা চিন্তা কিন্তু খানিকটা হয়ে থাকলো। যদি রুটি করি তাহলে দুধ দিয়ে রুটি দিয়ে, এখন তো আম কাঁঠালের সিজন, তো রেগুলার আম তো কাঁঠাল ঘরে তো আছেই, তো আর ওটা তো কিছু বলারই নেই। তো আম কাঁঠাল আর দুধ দিয়ে রুটি দিয়ে ব্যাস হয়ে যায়। যদিও আমি খেতে পারি না, আমি আলাদা আলাদা করে খাই, মা এটা খুব পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবং আলু ভাজা মুড়ি নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের সকালে আজকে জলখাবার। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর পরে ফিরে আসছি। তো দেখো, এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হচ্ছে এখানে এই যে গাঁটি কচু আর আলু। আমরা তো গাঁটি কচুই বলি, জানি না তোমাদের ওখানে কি বলে, বাট আমরা গাঁটি কচু নামেই চিনি। আর তোমাদের ওখানে যদি অন্য কিছু বলে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, এর ভেতরে একটুখানি বেগুন দেবো, যে বেগুন দিয়ে আলু দিয়ে গাঁটি কচু দিয়ে একটা তরকারি করছি, মানে মাছ দিয়ে। আর করবো হচ্ছে কি বলে জানে, উচ্ছে একটু বেশ কড়া কড়া করে ভাজা করব, আর একটু ইচ্ছা আছে আমরা চাটনি করো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা মোছা বাকি আছে, রান্নাটা কমপ্লিট করে ভাবছি ঘরটা মুছবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার ফিরে আসছি। রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি ঘর মুছতে। তো রান্না বান্না কমপ্লিট করেছি, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি জেনারেলি আগে করি না, যখন আমার দুপুরবেলা রান্না থাকে তখন আমি ভাতটা পরেই করি, কারণ আমি মানে তরকারি করে নিয়ে গ্যাসটা মুছে নিই, কারণ ওই গ্যাসটা নোংরা হয়ে থাকলে না একদম আমার মানে ভীষণই নোংরা লাগে, আমার অসহ্য লাগে। তো গ্যাসটা মুছে নিই, তারপর আস্তে করে ভাতটা বসিয়ে দিয়ে আস্তে সিম করে দিয়ে রাখি, তারপর আমি বাকি কাজ করতে থাকি। এইভাবে আমার সুবিধা হয়, কারণ যেহেতু বললাম তোমাদেরকে হেল্পিং হ্যান্ড আমার কেউ নেই, সবটাই আমাকে করতে হয়, ওই জন্য নিজের সুবিধা মতো কাজগুলো করতে লাগে। তো যাই হোক, মা যেহেতু পারে না, মা টুকটাক আর কি হেল্প করে দেয়, কিন্তু ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এইগুলো মার পক্ষে ঝুঁকে করা সম্ভব হয় না, কারণ মা যেহেতু নেফ্রোর পেশেন্ট, মারও অনেক ব্যাক পেইন হয়। তো যাই হোক, দেখো এখন ঘর মুছে নিয়ে আমি এখন যাব স্নানে, আর স্নান করে এসে দেখবো যথারীতি ভাত হয়ে গেছে। তো এটাতেই আমার মানে বরাবরই সুবিধা বলে মনে হয়। তো দেখো স্নান টান করে চলে এসেছি, এখন করবো হচ্ছে লাঞ্চ। আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদেরকে অবশ্যই দেখানো হয়নি, তো তোমাদেরকে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, বলেছিলাম মুখে কিন্তু দেখানো হয়নি। তো চলো দেখিয়ে দিই কি কি লাঞ্চ মেনু আছে।
এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। কড়া কড়া বলেছিলাম উচ্ছে ভাজা, এই যে উচ্ছে ভাজা করেছে, সাথে আবার একটু শুকনো লঙ্কাও দিয়েছি। আর এখানে আছে এই যে আমড়ার চাটনি করেছি, অল্প করেই করেছি যেহেতু মা আমি খাবো। আর হচ্ছে কি বলতো, প্রতিদিন তরকারি বেশি বেশি করলে মানে এমনি বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য কম কম করে করেছি। আর এখানে গাঠি কচু, বেগুন আর মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আমি খুব একটা বেশি ঝোল রাখিনি, মানে মোটামুটি তরকারি করেছি। আর আছে ভাত। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সেরে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। মর্নিং ফ্রেন্ড, হ্যাঁ তো দেখো একটুখানি রিলস বানাচ্ছিলাম আর কি। এখন বাজে ওই 8টা মতো, আর মার সমস্ত সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেক সময় আগেই। আর মা বলছিল একটুখানি মানে টিফিনে কিছু বানাতে, তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর সত্যি কথা, যেটা মা বানাতে বলেছে আরে সেটার মতো ওয়েদারটাও হয়ে গেছে, কি বলবো তোমাদের। দেখো সন্ধ্যাবেলা সারাদিন আজকে বৃষ্টি হয়নি, আর এখন বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট দেখো বাইরে কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ফলে বেশ এরকম দিনেই আর কি এটা খাওয়া উচিত। তো যাই হোক, আমি একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, খেয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম, বাট ঘুমাইনি, ভিডিও এডিট করছিলাম। তো চলো আমি এখন মানে বানাবো হচ্ছে তোমাকে যেটা বলছিলাম, দাঁড়াও লাইট জ্বেলে নিই। হ্যাঁ, তো বানাবো যেটা সেটা হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে তোমার কেটে রেখেছি লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এটা হচ্ছে হবে হচ্ছে পেঁয়াজি। তো পেঁয়াজি আর হচ্ছে মুড়ি, এটা তো বেশ ভালোই যাবে, কারণ যেহেতু মানে বৃষ্টি পড়ছে বাইরে, তো বেশ ভালোই যাবে। তো চলো এখন পেঁয়াজি বানাই। আর মা এটা মানে খেতে চেয়েছে, অ্যাকচুয়াল মা এত ভাজাভুজি খেতে চায় না জেনারেলি। তো আজকে মা বলেছে যে একটু সন্ধ্যাবেলা আর কি পেঁয়াজি ভাজবি, তাই বললাম হ্যাঁ ভেজে দেবো, কেন ভাজবো না। তো এখন আমি পেঁয়াজি ভাজবো, আর মা পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে, সঙ্গে করবে একটুখানি চা। তো চলো সঙ্গে থাকো। আর এত সময় হচ্ছে অমিত ফোন করেছিল, অমিতের সাথে কথা বলছিলাম। ওর ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে বলছে পাহাড়ে ধস ফস নামছে, এরকম বৃষ্টি হচ্ছে ওখানে ভুটানে। তো যাই হোক ও আছে, ঠিকঠাকই আছে আপাতত। তো ওখানে বৃষ্টি হচ্ছে, আর কি বলতো নেটওয়ার্কের এত ইস্যু হচ্ছে যে কিনা কিছু শোনা যাচ্ছে না। আমার এখানেও বৃষ্টি হচ্ছে আর ওর ওখানেও বৃষ্টি হচ্ছে, ফলে কথা ভালো পরিষ্কার ক্লিয়ার হচ্ছে না। একটুখানি কথা শোনা গেল, কোন রকম বললাম, বলার পরে আমি কটা SMS করে দিলাম, SMS গুলো পড়ে নেবে। কি হয় বলতো, যখন ওর কথা আমি শুনতে পাই না, আমার কথা যখন শুনতে পাই না ও, তখন দুজন দুজনকে SMS করি, SMS এ আর কি কথাগুলো কমপ্লিট করি। কি করব, কিছু তো করার নেই। তো যাই হোক, বোঝাতে তো হবে কাউকে যে আমি কি বলতে চাইছি। তো চলো এখন পেঁয়াজি ভাজা যাক। এখানে ব্যাটার বানানো পুরো রেডি হয়ে গেছে, আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। তো এখন হবে হচ্ছে তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে পেঁয়াজি। তো এরকম বৃষ্টি পড়ছে বাইরে, খুব সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর পেঁয়াজি হবে না সেটা তো হয় না। কারণ সকালবেলা যখন মা বলেছিল আমি বলেছিলাম ঠিক আছে সন্ধ্যাবেলা পেঁয়াজি করে দেবো, কিন্তু সারাদিন ধরে বৃষ্টি হয়নি, আর সন্ধ্যাবেলা থেকেই যথারীতি বৃষ্টিটা শুরু হয়েছে। আমার না একদম ইচ্ছা করছিল না, বৃষ্টি টিষ্টি না পড়লে ঠিক এরকম তেলে ভাজা খেতে ঠিক পছন্দ মানে ইচ্ছে করে না আর কি। তো বৃষ্টিটাও শুরু হয়েছে, আমি ছুটে চলে আসলাম রান্নাঘরে, এসে পেঁয়াজ টিয়াজ কেটে রেখে একদম রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, গরম গরম এখন পেঁয়াজি ভাজবো, আর মা আর মেয়েতে এখন পেঁয়াজি বসে বসে বেশ রসিয়ে বসে বসে পেঁয়াজি খাবো, আর অনেক গল্প করবো মায়ের সাথে। তো যাই হোক, সেই মানে নিয়েই আর কি পেঁয়াজি, আর হচ্ছে সাথে থাকবে লিকার চা। দুধ চা তো আমি ইচ্ছে করছিল, কারণ দুধ চা এখন খাওয়া যাবে না, দুধ চা আর সাথে তেলে ভাজা খেলে আবার আমার প্রবলেম হবে। আমার থেকেও বেশি প্রবলেম হচ্ছে মার এই খাওয়ার দাওয়ার তো অনেক রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য সম্ভব না। তো আমি দুধ চা খাবো আর মা লিকার চা খাবো, সেটাও বা কেমন লাগে, দেখতে তো ভালো লাগে না। আর ঠিক আছে, যা খাবো দুজনে একই খাবো। তো সেই জন্য খুব মন দিয়ে কিন্তু আমি এখন পেঁয়াজিটা ভাজছি, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজি ভাজা হচ্ছে, আর পেঁয়াজি দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। তবে হ্যাঁ, একজনকে ভীষণভাবে মিস করছি, সে হচ্ছে অমিত। তো অমিতকে ভীষণভাবে মিস করছি, তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো দেখো এই হচ্ছে আমার পেঁয়াজি, আমি মোটামুটি ওই 8টা মতো পেঁয়াজি ভেজেছিলাম। তো একবারে এর আগেও একটা আর কি 4টে ভেজে তুলে নিয়েছি, আর এই লাস্ট 4টে ভাজছি। তো পেঁয়াজি কিন্তু একটু জাস্ট ছাঁকা তেলে ভাজলেই ভালো লাগে, মানে পেঁয়াজি বলো আর যাই বলো, যে কোনো ভাজা ভুজি একটু ছাঁকা তেলে ভাজলেই ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার পেঁয়াজি পুরো রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ মানে খাসা হয়েছে। কেমন লাগছে বলো তো, কালারটা বেশ সুন্দর এসছে, মনে হচ্ছে না দোকানের মতো বেশ। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে।
এখন নিয়ে নেব হচ্ছে মুড়ি আর সাথে হচ্ছে চাটা আমি এখনো বানাইনি, তবে চা বসিয়ে দিয়েছি, বাট চাটা এখনই হয়ে যাবে, ততক্ষণ আমি মুড়িটা ঢেলে নিচ্ছি। আর এই হচ্ছে একদম কড়াওয়ালা লিকার চা আর সাথে পেঁয়াজি। তো চলো, সন্ধ্যাটা একেবারে জমে যাবে, জমে একদম ক্ষীর। আমার খাওয়া যায়, মা এখন খাচ্ছে। কেমন, ভালো হয়েছে? ঠিকঠাক হয়েছে যেরকম চেয়েছিলে? এই যে মা খাচ্ছে, মার ইচ্ছা হয়েছিল। আর এই হচ্ছে মুড়ি আর এই হচ্ছে চা। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার ফিরে আসছি। টাটা। ঘড়িতে বাজছে 12টা 15, দেখাতে পাচ্ছি তোমাদেরকে, বোঝাতে পারছি? এই যে ঘড়িতে বাজছে 12টা 15। এখানে এসিটা একটুখানি চালিয়েছি কারণ প্রচন্ড গরম লাগে। আর বাইরে পড়ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো বানাচ্ছিলাম হচ্ছে রিলস, অনেকগুলো রিল শুট করলাম। তো কিছুটা তোমাদেরকে ফেসবুকের জন্য করলাম, কিছুটা ইনস্টাগ্রামের জন্য করলাম। তো যাই হোক, মানে একদম টাইম দেওয়া হয় না, যে কারণে মানে রিচ থাকে আপে, আবার কিছুদিন বলতেই আবার ডাউন হয়ে যায়। মানে কন্টিনিউ ব্যাপারটা আমি কিছুতেই করতে পারছি না। তো যাই হোক, আমি কথা দেব না যে কন্টিনিউ করব, তবু আমি চেষ্টা করছি কন্টিনিউ করার। আর কন্টিনিউ করলে তো সেটা আমারই ভালো, তাই না? আর তোমাদের ভীষণ সাপোর্ট, তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ দরকার। তো যাই হোক, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত ভিজিট করো না, তারা চ্যানেলটাকে ঝটপট ভিজিট করো। তো ভিজিট করে তোমরা আমার পাশে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে একদমই ভুলো না, অল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিও, যাতে কিনা আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা সেই মতো ভিডিওটা চেক করে নিতে পারবে। তো চলো, আজকের মতো টাটা, বাবাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।